বর্তমান এই আধুনিক জামানার মধ্যে আমরা জ্ঞান বিজ্ঞানের প্রতি মাশাআল্লাহ অনেক ঝুঁকে পড়েছি। এটা ভালো, এটা প্রশংসনীয়, কিন্তু আমাদের ঘরের মধ্যে যে সবচেয়ে বড় সম্পদ এই কোরআনকে আমরা ভুলে গেছি। আমাদের কোরআনের প্রতি এই অবমূল্যায়নের কারণে, কোরআনকে সম্মান না দেওয়ার কারণে আমরা মুসলমানরা এখন সম্মানের পাত্র ছিলাম, আমরা সবচেয়ে বেশি লাঞ্ছিত এবং অপদস্থ জাতি সারা পৃথিবীর মধ্যে। কথা ঠিক কিনা? মুসলমানরা যতদিন কোরআন আঁকড়ে ধরেছিল, মুসলমানরা ছিল সর্বশ্রেষ্ঠ জাতি। যখনই মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, মুসলমানরা লাঞ্ছিত, অপদস্থ, অসম্মানিত জাতিতে পরিণত হয়েছে। বাসাবাড়ির মধ্যে বাস্তব কথা, যদি একটা গানের টিচার রাখে, সপ্তাহে 2 দিন পড়ায়, তাহলে কমপক্ষে 2000 টাকা দেয়, আছে না নাই? কিন্তু আরবি টিচার যিনি নাকি কোরআন পড়াবে, তার ডিউটি হলো সপ্তাহে কমপক্ষে 5 দিন, তারে দেয় হলো 200-500 টাকা। এটা কি বাস্তব না অবাস্তব? তো 200-500 টাকাতে তো ওই ভালো মানের কারি পাওয়া যায় না, তো ওই ধরনেরই পাওয়া যায়। সেও ওই ধরনেরই সে শিক্ষা দেয়, বছরের পর বছর শিক্ষা দেয়, কোরআন আর শেষ হয় না পড়ানো। এই যে একটা অবস্থা আমাদের, কোরআনকে অবমূল্যায়ন করা, কোরআনকে এটা পরিত্যক্ত করা, এটা হাদিস কোরআনের মধ্যে খুব সতর্ক বানিয়ে এসেছে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না হাযাল কুরআন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আমার রব, আমার সম্প্রদায় এরা কোরআনকে পরিত্যক্ত বানাইছে। কি বানাইছে? পরিত্যক্ত বানিয়ে ফেলেছে। আমাদের বাচ্চারা যদি রেজাল্ট খারাপ করে, পড়াশোনা ঠিকমতো না করে, মনটা খারাপ হয়, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। বয়স হয়ে গেছে 10, বয়স হয়ে গেছে 15, বয়স হয়ে গেছে 20, এখনও সে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো মন খারাপ নাই। অথচ নিজে যেমন কোরআন শিক্ষা করা এটা ফরজ, শুদ্ধভাবে সন্তানকেও শুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করা, এটা পিতামাতা এবং গার্ডিয়ান যে অভিভাবক আছে তার উপরে এটা ফরজ। ওই সন্তান তো কাল কিয়ামতের ময়দানে আপনাকে ধরবে, আমাকে ধরবে, বলবো যে আমাকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষাদানের ব্যবস্থা করে নাই, আমাকে দামি দামি স্কুলে পড়াইছে, আমাকে গানের টিচার রেখে দিছে, আমাকে অঙ্কের টিচার রেখে দিছে, আমাকে এরকম করছে, আমার প্রাইভেটের পিছনে এরকম টাকা ঢালছে, কিন্তু কোরআন শুদ্ধভাবে শিখতে পারি নাই, তারা আমার এই ব্যবস্থাপনা করে নাই। যাদের পিছনে আপনি এত ব্যয় করছেন তারাই আপনার বিরুদ্ধে অভিযোগ করবে কালকে। এটা কেন? দেখেন কোরআন জিনিসটা কত গুরুত্বপূর্ণ, শুদ্ধভাবে শিক্ষা করা। কোরআন, নামাজ হইল সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ কি? সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? আছে। কোরআন ছাড়া নামাজ সম্পন্ন হবে? হবে না। তা নামাজ যেমন নাকি ফরজ, কোরআন পড়াও নামাজের মধ্যে কি ফরজ, আবার বিশুদ্ধভাবে কোরআন পড়া এটা আরো ফরজ। আমরা নিজেরা যাচাই করি। এই যে কোরআন নাজিলের একটা মাস, অন্তত এই মাসে যাদের কোরআন তেলাওয়াতের মধ্যে দুর্বলতা আছে, হাদিসের মধ্যে আসছে এদের জন্য সুসংবাদ আছে, যে ঠেকে যায়, পড়ে কিন্তু আটকে যায়, উচ্চারণ হইতে চায় না, কিন্তু চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে দ্বিগুণ সওয়াব দিয়ে দিবেন। একটা হলো কোরআন তেলাওয়াতের সওয়াব, আরেকটা হলো যে সে থেমে যাচ্ছে, সে চেষ্টা করতেছে, ওইটার সওয়াব। চেষ্টা করতে পারি না আমরা ইনশাআল্লাহ? মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াতের হয়তো আসর হয়, যদি নাও হয় আমরা নিজেরা আমাদের যোগাযোগের মধ্যে যে সমস্ত হুজুররা আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করি। এটা হেলাই বেলায় কোনো জিনিস না। সারা জীবনের নামাজ অশুদ্ধ হয়ে যাবে কোরআন অশুদ্ধ থাকার কারণে। এজন্য ফরজ জিনিস কোরআনের তাফসির শিক্ষা করা, কোরআনের অর্থ বোঝা, এটা ফরজে কিফায়া, তাই না?
মুসলমানদের মধ্যে কিছু মানুষ কোরআনে তাফসির জানবে, তারা আমাদের মতো মাদ্রাসার লাইনে পড়ে আলেম হবে, মানুষকে দিক নির্দেশনা দিবে, এটা হলো ফরজে কেফায়া। কিন্তু কোরআন শুদ্ধ করে পড়া এটা ফরজে কেফায়া না, এটা ফরজে আইন, মানে প্রত্যেক ব্যক্তির উপরে আলাদা আলাদাভাবে ফরজ। এই জন্য এই কোরআনকে অবহেলা করা এটা উচিত হবে না। এই কোরআনের নাজিলের মাসে আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত থাকা চাই।